সুতরাং আমরা এতটা ধার শোধ করেও যে বাজেট প্রভিশন রেখেছেন অমিতদা যেটা বললেন, চন্দ্রিমা যেটা হাউসে বলেছেন, আমি মনে করি এটা বাংলার মানুষের গর্ব করা উচিত। আমরা 2 লক্ষ কোটি টাকার বেশি কেন্দ্রীয় সরকারের কাছে আমরা পাই, আমাদের বঞ্চনা করা হয়েছে। এই বাজেটেও আপনারা দেখেছেন বাংলাকে কিছু দেয়া হয়নি। তো এত বঞ্চনা সত্ত্বেও, এবং 5 বছর ধরে 100 দিনের কাজের টাকা বন্ধ, যদিও পরপর 5 বছর আমরা 100 দিনের কাজে ইন্ডিয়াতে প্রথম হয়েছিলাম। গ্রামীণ আবাসিক যোজনা যেটা, সেটাতেও 5 বছর পরপর আমরা প্রথম হয়েছিলাম, সেটাও বন্ধ গত 4-5 বছর ধরে। গ্রামীণ রাস্তা যেটা মানুষের সংযোগ সৃষ্টি করে, সেটাও বন্ধ 5 বছর ধরে, ওটাতেও আমরা প্রথম হয়েছিলাম। এই সমস্ত স্কিমে সব টাকা বন্ধ, এমনকি সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ। শিক্ষাক্ষেত্রে আপনারা দেখলেন এই বাজেটে কেন্দ্রীয় সরকার টাকা কমিয়ে দিয়েছে। শিক্ষাক্ষেত্রে কোথায় মানুষ টাকা বাড়ায়, তাদের সাহায্য করে, কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা মানুষকে শিক্ষা, স্বাস্থ্য, আশ্রয়, দুটো পেটে খাদ্য, এইটাই তো মানুষের জীবনে বাঁচার সবচেয়ে বড় প্রেরণা। সুতরাং এইগুলো আমরা আমাদের সাধ্য মতো, আমাদের যতটুকু আমরা করতে পারি আমরা ততটুকুই বলি। আমরা কিন্তু এটা নয় যে ইলেকশন ইয়ার আসছে বলে আমরা কিছু বললাম সেটা করলাম না, তা নয়। আমরা যেটা বলি সেটা আমরা চালুও করে দিই সেই টাইমে। কারণ আমি মনে করি কথা দিয়ে কথা রাখাটা মানুষের বড় ধর্ম। আপনারা দেখেছেন প্রত্যেকটা ইলেকশনের আগে আমরা যেটা বলেছি, আমরা সাধ্যমতো তার যে মেন কি পয়েন্টগুলো আমরা করেছি।